নির্বাচন কমিশনে রয়েছেন পারভেজ, আমরা চলে যাচ্ছি সেখানে। পারভেজ, শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, এবং সেই সাথে নির্বাচন কমিশনে কখন অফিসিয়ালি নির্বাচন কমিশন থেকে আমরা রেজাল্ট জানতে পারবো, সরকারিভাবে কখন ফলাফলগুলো আসছে? পারভেজ। নির্বাচন কমিশন আসনভিত্তিক যে ফলাফল, সেই আসনভিত্তিক ফলাফল ঘোষণার সমাপ্তি ঘোষণা করেছে। ইতিমধ্যেই আমার হাতে একটি নতুন তথ্য এসেছে, তা হলো যে এবার যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভোট পড়ার হার, তা হলো যে 59.44। কিছুক্ষণের মধ্যেই এই তথ্যটি আসলে, অর্থাৎ এবার যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট, সেই নির্বাচনের ভোটের হার 59.44। এই ফলাফলটি আসলে, অর্থাৎ এই যে ভোট পড়ার হার, সেটি আসলে ধারণা করছিলাম গতকাল থেকে এইটি হবে। এবং একই সঙ্গে যে কথাটি বলতে চাই, তা হলো যে নির্বাচন কমিশন তার যে ফলাফল ঘোষণা, সেটি সমাপ্তি ঘোষণা করেছে। তবে গণভোটের যে ফলাফল, সেই গণভোটের ফলাফল না দিয়ে নির্বাচন কমিশন তার ফলাফল ঘোষণা সমাপ্তি করেছে। এবং একই সঙ্গে কোন দল কত আসন পেল, কোন জোট কত আসন পেল, কোন দল কত শতাংশ ভোট পেল, সেই সংখ্যাগুলো না বলে নির্বাচন কমিশন তার যে ফলাফল ঘোষণার সমাপ্তি ঘোষণা করেছে। অর্থাৎ শুধুমাত্র আসন ভিত্তিক 297টি আসনের ফলাফল তারা ঘোষণা করেছে, এবং একই সঙ্গে দুটি আসনের ফলাফল তারা ঘোষণা করেনি। কেননা দুটি আসন, অর্থাৎ চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4, এই দুটি আসনের আদালতে, উচ্চ আদালতে রিট হওয়ার কারণে ফলাফল ঘোষণা করেনি। আর আরেকটি আসন যেটি ফলাফল নির্বাচন হয়নি, স্থগিত হয়েছে, যে কারণে 297টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে গণভোটের কোনো ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করেনি, কিন্তু নির্বাচন কমিশন ফলাফল সমাপ্তি ঘোষণা করেছে। সব মিলে যেটি বলা যেতে পারে শান্তা, তা হলো যে কর্মযোগ্য ছিল নির্বাচন কমিশনের গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে এবারে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট, সেইটি কিন্তু সমাপ্তি ঘোষণা করেছে। এবং সব মিলে এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ, গতকাল থেকে যদি বলি, এবং ফলাফল হওয়ার পর কিংবা ভোট গ্রহণের সময় একদম বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া একদম শান্ত পরিবেশ বলা যেতে পারে। কোথাও ফলাফলের পরেও কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো কিছু শুনি নাই, যেখানে সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা শুনি নাই। তবে আরেকবার মনে করে দিতে চাই, এবারে নির্বাচনে 59.44% ভোট কাস্টিং হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে এখন পর্যন্ত 13টি নির্বাচন অনুষ্ঠিত হলো, 2008 সালে সর্বোচ্চ ভোট কাস্টিং হয়েছিল, সেখানে 88.88% ভোট কাস্টিং হয়েছিল। এই সংখ্যাটি বলা যেতে পারে যে যারা নির্বাচন বিশেষজ্ঞ তারা বলে থাকেন যে 50-এর অধিক যদি ভোট কাস্টিং হয়, তাহলে সেই নির্বাচনটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়। সুতরাং যে এবার যে নির্বাচনে যে উতরে যাওয়া, যে শঙ্কার কথা বলা হচ্ছিল, বেশ কিছু শঙ্কা, যে ভোটাররা ভোট দিতে যাবেন কিনা, সহিংসতা হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশন উতরে গেছে, এবং যারা এই নির্বাচনের দায়িত্ব পালন করেছে কিংবা সরকার, সকলেই উতরে গেছে বলা যেতে পারে। তবে যে বিষয়টি আরেকবার জোর দিচ্ছি, যে একটা সক্ষমতার অভাব দেখালো নির্বাচন কমিশন, তা হলো যে গণভোটের ফলাফল কিন্তু আমরা জানি না। সেই গণভোটের ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করেই তার ফলাফল সমাপ্তি ঘোষণা করেছে। পারভেজ, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন থেকে পারভেজ জানাচ্ছিলেন সেখানকার